তখন আমরা চোরাইতে এসেছিলাম। আমরা এখানে আসছিলাম কিভাবে, তখন আমরা চোরাইতে এসেছিলাম, ওই ধামাখালি দিয়ে এসেছিলাম। ওই তো সেক্টর 5 ছল্লেকে বাস করতাম, ওখানে ঝুবড়ি বান্ধি ওখানেই থাকতাম। এখানে আমাদের ডকুমেন্ট হয়েছে, ডকুমেন্ট মানে ওই আমাদের একটা আধার কার্ড হয়েছে খালি, আর কিছু হয়নি। ভোটার কার্ডটা অন্যদের বাবা ওইটা মাপতে, ওইটা আমি জানি না কার হয়েছে কি না হয়েছে, আমি জানি আমার কি হয়েছে। আমি বলছি না ওইটা আধার কার্ড হয়েছে খালি, আর কিছু না। আমি থাকতাম হাওড়া জেলা ডোমজুর থানা। ডোমজুর থানা? হ্যাঁ। কি করতেন ওখানে? ওই দিনমজুরি করতাম, ওই কাটামোর কাজ, ঘর ভাঙা, বনেজ কাটাই সব। দেশে ফিরে চলে যাচ্ছেন? হ্যাঁ, দেশে চলে যাচ্ছি। কারণ কি? কারণ কি চাই হচ্ছে থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালায় মজবুরি করে, ওই জন্য চলে যাচ্ছে। ওই জন্য চলে কতদিন আগে এসেছিলেন? 15 বছর আগে। 15 বছর আগে? এখানে কোথায় থাকতেন? হ্যাঁ, নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? কাজকাম করতাম, বাসা বাড়ি। ও, এখন কি দেশে ফিরে যাচ্ছেন? যে এসআইআর আতঙ্কে অনেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন, আমি দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে এ বিষয়ে 2-1টি ছবি বোধহয় অন্য জায়গার ছবি দিয়ে একটা ক্যাম্পেইন করার চেষ্টা হয়েছিল, সেটা ওই সীমান্তের ওই ছবি নয়। আর দ্বিতীয়, যদি ধরাও যায় যে কেউ ফেরার চেষ্টা করছেন, তাহলে তো প্রথম তদন্ত দরকার তারা ঢুকলেন কি করে, কারণ সীমানাটা তো বিএসএফের, সেটা তো সেন্ট্রাল হোম মিনিস্ট্রির। তাহলে কি ঢোকার জন্য মাথা পিছু কোনো রেট ওখানে কাজ করে? সেগুলো তো তদন্ত হওয়া উচিত। আমরা জানি না কি করে ঢুকলো, কিন্তু কিসের বিনিময়ে ঢুকলো? যারা বলছে অবৈধ ফেরত যেতে চায়, ফেরত কথাটা তখনই আসে যদি সে প্রবেশ করে থাকে। যেখানে আইন সংশোধন করে সীমান্ত রেখা থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অধীনে এনেছে কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রক, তো সেখানে ঢুকলো কি করে? তাহলে ফেরত যাচ্ছেটা যদি পয়েন্ট হয়, তাহলে প্রথম তদন্ত দরকার বিএসএফ এর হাতে 50 কিলোমিটার থাকার পর ঢুকছে কি করে এবং কিসের বিনিময়ে। প্রথম থেকে বলছি, এর আগে পেট্রোল বন্ধ করবো যেদিন বলছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি পালা। আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করবো, আমরা নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? আমাদেরও তো অনেক মানুষজন একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যায়। আমরা আমাদের ভাত খেতে দেবো কেন এই লোকগুলোকে? ভাগ, পালা, ইমিডিয়েট পালা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।